নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় শিব চতুর্দশী তিথিতে কিভাবে ব্রত পালন করা উচিত, কি কি বিষয়ের প্রয়োজন হয় এবং 1430 শিব চতুর্দশী কবে, কোন সময় শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। তো 1430 সাল অর্থাৎ ইংরাজি 2024 সালে 24শে ফাল্গুন 8ই মার্চ শুক্রবার রাত্রির 7:58:46 শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন অর্থাৎ 9ই মার্চ 25শে ফাল্গুন বিকাল 5:41:55 পর্যন্ত। এখন আমরা জানব যে শিব চতুর্দশী বা শিবরাত্রিতে কিভাবে পালন করা উচিত। তো তার আগে আমি বলি, সাধারণভাবে অবিবাহিত মহিলারা যদি শিবরাত্রির ব্রত পালন করে তবে বিবাহ যাদের হচ্ছে না, বিবাহ নিশ্চিত হয়। এমনকি যারা বিবাহের পর নানানভাবে বিবাহিত জীবনে অশান্তি ভোগ করে থাকে, নানানভাবে কাজে কর্মে বাধা পেয়ে থাকে, যে কোনো ধরনের খারাপ অবস্থা থেকে মুক্তি পেতে শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত পালন করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। শিব চতুর্দশীর ব্রত হচ্ছে কঠোর ব্রত। এতে উপবাসে থেকে এই ব্রত পালন করতে হয়। আগের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে নিরামিষ ভোজন গ্রহণ করতে হয়। সেদিন কোনোভাবে আমিষ ভোজন না করাই শ্রেয় এবং পরের দিন সম্ভবত স্থলে যদি নির্জলা থেকে এই ব্রত পালন করা যায় ভালো। তবে শারীরিক অসুস্থতা থাকলে ফল, দুধ, মিষ্টি ইত্যাদি আহার করে ব্রত পালন করা যেতে পারে। এই বছর যারা শিবরাত্রি ব্রত পালন করবে তাদের উদ্দেশ্যে বলি যে এই জিনিসগুলি অবশ্যই যেন পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। গঙ্গা জল, দুধ, ঘি ও মধু, এই 4টি জিনিসের ব্যবহার যেন অবশ্যই করা হয় এবং ধুতরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, চাঁপা ফুল এবং নীল অপরাজিতা, 5 রকমের ফুলের ব্যবহার যেন পুজোতে করা হয়। এছাড়া গোলাপ জল, চন্দন, বেলপাতা অবশ্যই যেন ব্যবহার করা হয়ে থাকে। 5 রকমের ফল ব্যবহারের রীতি রয়েছে। তো 5 রকমের ফলের মধ্যে অবশ্যই যেন বেল থাকে এবং বাকি আরও 4 রকমের ফল নিজের পছন্দ মতো ব্যবহার করা যেতে পারে। যারা 4 প্রহরে শিবরাত্রির ব্রত পালন করবে তাদের উদ্দেশ্যে বলি যে প্রথম প্রহরে পুজো করার সময় অবশ্যই দুধ ব্যবহার করবে, দ্বিতীয় প্রহরে পুজোতে অবশ্যই দই ব্যবহার করবে, তৃতীয় প্রহরের পুজোতে অবশ্যই ঘি ব্যবহার করবে এবং চতুর্থ প্রহরের পুজোয় অবশ্যই মধু ব্যবহার করবে। 2024 বা 1430 সালে যে শিবরাত্রি ব্রতের কথা বললাম, এক্ষেত্রে বলি যারা এই 4 প্রহরের পুজো করে তারা অবশ্যই শুক্রবার অর্থাৎ 8ই মার্চ বা 24শে ফাল্গুন শিবরাত্রিতে শিবের পুজো করতে পারে এবং যারা শুধুমাত্র পুজো করবে তারা পরের দিন অর্থাৎ শনিবার যে কোনো সময় পুজো করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে রাখো এবং আমার সঙ্গে জুড়ে থাকো।